আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নরম মুড়ি কম বেশ আমাদের সবার ঘরে থাকে, তো ফেলে না দিয়ে এত সুন্দর করে শুকনা মিষ্টি তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ে আর সহজ পদ্ধতিতে। এই মিষ্টি রেসিপিটা নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি কেন 4-5টা কলা নিমো, ঘরে যা আছে তা দিয়ে মিষ্টি তৈরি করবো। আর কলাটা নিয়ে ভালো কইরা বাকল চুলিয়ে নিতেছি এক এক কইরা। এখন আমি কলাটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, একেবারে ফাইন করে একটা ব্যাটার তৈরি করে নেবেন মিষ্টির জন্য। কলাটা আমার কাছে ছিল তাই আমি অ্যাড করতেছি, মিষ্টির মধ্যে কলা অ্যাড করলে ভালো লাগে খাইতে। নরম মুড়ি নিছি পরিমাণ মতন, আপনারা আপনাদের যতটুক তৈরি করবেন মিষ্টি শুকনো মিষ্টি ততটুক পরিমাণ মতো নিবেন। মুড়িটারে এখন বাইজা গরম হইয়া নিয়ে নেব, ব্লেন্ডারও একটা গুঁড়া তৈরি করে নেব। তো আমি এখন ব্লেন্ডারে একটা ফাইন মুড়ির গুঁড়া তৈরি করে নিলাম। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে চলে যাওয়ার পরে কড়াই বসাইয়া কড়াইতে আমি আমার পরিমাণ মতো ঘি দিয়ে দিতেছি। ঘি দেওয়ার পরে মুড়ির গুঁড়াটাকে আমি হালকা করে নর্মাল আঁচে রেখে একটু সময় ভেজে নেব। মুড়ির গুঁড়া আমার ভাজা হয়ে গেছে, আবারও চুলাতে চলে যাব। চুলাতে চলে যাওয়ার পর পানি দিয়া আমি আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে দেওয়ার পরে হালকাভাবে একটা লাল কালার ক্যারামেল তৈরি করে নেব। হালকা লাল কালার একটা ক্যারামেলের মধ্যে আমি মুড়ির গুঁড়াটা দিয়ে দিতেছি। মুড়ির গুঁড়া দেওয়ার পরে আমি প্যাকেটের দুধ দিয়ে দিতেছি। দুধটা অবশ্যই আপনারা যেতটুক মিষ্টি তৈরি করবেন শুকনা মিষ্টি আপনারা সব আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর যে কলার যে একটা ব্যাটার তৈরি করছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে টাইট একটা ব্যাটার তৈরি করে নেব। কখনো কি এভাবে শুকনা মিষ্টি খেয়েছেন? না খেলে একবার হলে বাসাতে ট্রাই করবেন। আর আমার সব রেসিপিগুলাই হলো ঘরে যা থাকে তা দিয়ে আমি রেসিপি নিয়ে আসছি সহজভাবে আপনাদের জন্য। সহজে রেসিপি পেতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার দিয়ে আপুরা ভাইয়ারা পাশে থাকবেন। কড়াই থেকে যখন ব্যাটারটা উঠে উঠে আসবে তখন ভাববেন ব্যাটারটা টাইট হয়ে গেছে। আর এখন চুলা থেকে আমি ব্যাটারটাকে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। নিয়ে গরম অবস্থায় ব্যাটারটাকে ভালো করে মথে নেব। আমার ব্যাটারটা মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প করে হাতের তালুতে নিয়ে নেব, নিয়ে গুলে একটা শেপ দিয়ে দেবো মিষ্টির। আপনারা চাইলে লম্বালম্বিভাবে দিয়ে দিতে পারেন, আপনাদের মন মতন শেপ দিয়ে দিতে পারেন। আর এই মিষ্টিটা খাইতে কিন্তু অসাধারণ সুস্বাদু মজাদার একটা মিষ্টি, শুকনা মিষ্টি। খইরা 2 দিন খাইতে পারেন রাইখা, নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু মিষ্টিটা অনেক স্বাদ লাগে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসে। এই দেখেন আমার মিষ্টি গোল করে শেপ দিয়ে দিলাম, এভাবে অনেকগুলো মিষ্টি তৈরি করে নেব।
আমি অনেকগুলো মিষ্টি তৈরি করে নিলাম। একটা মিষ্টি আপনাদেরকে দেখাই দিতেছি, দেখতে যতটা লোভনীয় খাইতে তার চেয়েও বেশি মজা। আর কয়েকটা মিষ্টি চিনির মধ্যে গড়াইয়া নিলাম আমি। চিনিটা খামড়ে খামড়ে পড়বে যখন, তখন আরও একটু বেশি স্বাদ বেড়ে যাবে মিষ্টির। আর মিষ্টিটা দেখেন কত তুলতুলে নরম, আর ভিতরটা কত সফট, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।